মুরাদনগরের যে রেপটা হয়েছে সেই রেপটাতে আমি অনেকেই দেখেছি যে এটা আপনারা ভাইরাল করেছেন। একটা কথা মনে রাখবেন যে যারা প্রোটেস্ট করছেন তারা ক্রাইমটাকে ফোকাস করবেন, কখনো তারা ভিকটিমটাকে বা যে হচ্ছে যে এটা নির্যাতিত তাকে আপনারা প্রোটেস্ট করবেন না। এটা এথিক্যাল কোনো বিষয়ের মধ্যে পড়ে না। একবার খেয়াল করে দেখুন, যারা আওয়ামী লীগের বা যারা যারা এটা সচেতন কোনো মানুষ, যারা আমি দেখেছি বিভিন্ন সময় আমাকে ট্যাগ করা হয়েছে এবং স্টোরিতে তারা বিবস্ত্র একটা নারী যে ধর্ষিত হচ্ছে তাকে ভিডিওটা তার যারা করেছেন, এটা কি কোনো এথিক্সের মধ্যে পড়ে? আপনি হয়তো ভাইরাল করার জন্য আপনি এটাকে প্রোটেস্ট মনে করেছেন। একটু চিন্তা করেন, আমরা জাতিগতভাবে এত মিসকিন কেন? আমরা জাতিগতভাবে সব জায়গায় ব্যবসা করি কেন? আমাদের এত জাতিগতভাবে আমরা তো নোংরা কেন? আপনি দেখেন এই জায়গাটা আপনার মাকে, আপনি বিলাভড কাউকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে বসিয়ে দেখেন। আপনি কি এটা ভিডিওটা ভাইরাল করতে পারতেন? সবসময় ফোকাস দ্য ক্রাইম, কখনো নট, ডোন্ট ডু দ্যাট। ওই ভিকটিমটাকে আপনারা কখনো ফোকাস করবেন না। তাতে কি হয়েছে জানেন? এই নারীটাকে আপনারা শতবার ধর্ষণ করেছেন। সেনাবাহিনী ইজ এ বুলশিট। সেনাবাহিনী একটা পেইড সংস্থা যে কিনা জাতিসংঘের কাছে তার সফর নিশ্চিত করার জন্য জেনারেল ওয়াকারকে বলেছে যে উনি কোনো মব ভায়োলেন্স সহ্য করবেন না। তো উনি আলটিমেটলি মব ভায়োলেন্সের উনি মদতদাতা। উনি এটা বলার পরে এরকম করে ওপেনলি বিএনপির লোকজন কিভাবে একজন সনাতনী নারীকে ধর্ষণ করতে পারে? এটাই প্রথম না বিএনপি জামাতের পক্ষ থেকে। আমরা পূর্ণিমা শীলের ধর্ষণ দেখেছি এরকম, তখন পেপার পত্রিকা এসেছে, এখন সোশ্যাল মিডিয়ায় আসছে। তো ব্যাপারটা হচ্ছে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে এবং ওয়াকার ক্যান্টনমেন্টে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যার ইজ আ এখানে একটা ডিপ কানেকশন আছে। যে আমার বিএনপি অলওয়েজ মনে করে যে সনাতনীদেরকে রেপ করলে, বাড়িঘর পোড়ায় দিলে, মন্দির ভাঙা হলে পরে এটা আওয়ামী লীগের উপরে আক্রমণ। দিস ইজ দ্য ক্লিয়ার এথনিসিটি ক্লিনিং, দিস ইজ দ্য ক্লিয়ার গণহত্যা। এই যে মারা তো হচ্ছে, আমরা দেখছি অত্যাচার করা হচ্ছে, মব করা হচ্ছে, মুক্তিযুদ্ধ কেউই বাদ নাই। সে ৭১ ফিরে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। বাট আমার আওয়ামী লীগের সহযোদ্ধাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এরকম নির্যাতিত নারীর বা ভিকটিমের ডোন্ট ডু দ্যাট। এটা প্রোটেস্টের মধ্যে পড়ে না। আমরা ক্রাইমকে ফোকাস করব, আমরা ভিকটিমকে না। আমরা ব্লার করে দিতে পারি, অনেক রকম পদ্ধতি আছে। এদেশেও কিন্তু ভায়োলেন্স হয়, এদেশেও ভিকটিম রেপ হয়, এদেশে প্রচন্ড ডোমেস্টিক ভায়োলেন্স হয় ভেতরে ভেতরে, যেটা আসে বাট একটু সাবসাইড করে দেওয়া হয় ভিকটিমকে। কারণ এই ভিকটিমটারও সোশ্যাল ইনকর্পোরেশনের প্রয়োজন আছে। এই ভিকটিমটার কথা আপনারা একবার ভাবেন। সো ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। আর সেনাবাহিনীকে ধিক্কার, সেনাবাহিনীকে ধিক্কার, এবং সেনাবাহিনী একটা পেইড দালাল, দ্যাটস টাইম মাস্ট সে। এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এটা হচ্ছে।